এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল নগরকান্দ উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি লস্কর দলের বারবার নির্বাচিত চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদারকে ক্রেজ দিচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বাংলা কলেজের সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মহানগর উত্তরের সম্মানিত যুগ্ম আহ্বায়ক রাজপথের লড়াকু সৈনিক বিপ্লবী নেতা আবুল হাসান টিটু এখন আপনাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের শ্রমিক দলের সেক্রেটারি কানন মাতুব্বর এবং সেলিম সরকার এবং এখন প্রেস দিচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল নগরকান্দ উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা সাইফুর রহমান মুকুল ভাইকে প্রেস দিচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মহানগর উত্তরের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক রাজপথের অত্যন্ত প্রহরী আমাদের ছোট ভাই আবুল হাসান টিটু সামনে ডিস্টার্ব করিস না। এখন আমাদের মাঝে কাইসের থেকে একটি মিছিল এসেছে খায়রুজ্জামান সহ অন্যান্য নেতৃবৃন্দ করতালির মাধ্যমে আমরা তাকে স্বাগতম জানাই মিছিলকে করতালির মাধ্যমে আমরা স্বাগতম জানাই। এখন ফুলের তোড়াকে বরণ করে নিচ্ছেন আমাদের এখন আমাদের মাঝে একটি বিশাল মিছিল নিয়ে কাজ চলতে আসছেন কায়েম মাতুব্বর খায়রুজ্জামান সহ অন্যান্য নেতৃবৃন্দ আমরা করতালির মাধ্যমে মিছিলকে স্বাগতম জানাই। এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোগ্রাম জাতীয়তাবাদী যুবদলের মনোগ্রাম খচিত মাফলার উপহার দিচ্ছেন আমাদের ছোট ভাই বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মহানগর উত্তরের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক নেতৃত্বে মাফলার উপহার দিচ্ছেন এখন মাফলার উপহার দিচ্ছেন আমাদের মাঝে বিশাল একটি মিছিল এসেছে কাইসার থেকে বিলায়তের নেতৃত্বে খায়রুজ্জামান নুরুল মাতুব্বর নজরুল সহ অন্যান্য আমির হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং একটা মিছিল এসেছে শাহজিপুর গ্রাম থেকে বিশাল একটি মিছিল এসেছে করতালির মাধ্যমে আমরা তাদেরকে স্বাগতম জানাই এরপর আরেকটি মিছিল দেখা যাচ্ছে 4 নম্বর ইউনিটের টাইটেল ইউনিয়নের 4 নম্বর ইউনিটের মিছিলকে করতালির মাধ্যমে আমরা সকল নেতৃবৃন্দকে স্বাগতম জানাই 5 নম্বর ইউনিট থেকে বিশাল একটি মিছিল এসেছে আমাদের যুবদল নেতা
ইমানের নেতৃত্বে 5 নম্বরের নেতৃত্বে বিশাল একটি মিছিলের সাথে এখন যুবদল গঠিত মাফলাতে বরণ করে নিচ্ছেন আমাদের জাতীয়তাবাদী দল নগরকান্দ উপজেলা শাখার সম্মানিত ভারপ্রাপ্ত সভাপতি বাবুল তালুকদারকে আবুল হাসান টিটু মিছিলের সকল নেতৃবৃন্দকে সমিতা থেকে ফুলশক্তি ইউনিয়ন থেকে বিশাল একটি মিছিল এসেছে। সকল নেতৃবৃন্দকে করতালির মাধ্যমে স্বাগতম জানাই এখন যুবদল খচিত মাফলাতে বরণ করে নিচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল নগরকান্দ উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুকুল ভাইকে আমাদের ভাই আবুল হাসান টিটু সংগ্রামী মিছিলের সমস্ত নেতৃবৃন্দের প্রতি এবং নেতাকর্মীর প্রতি বিশেষভাবে জানাচ্ছে আপনারা মিছিল নিয়ে এসে শৃঙ্খলভাবে আমাদের পিছিয়ে চেয়ার খালি আছে সকলের চেয়ারকে বসায় আপনারা জানাচ্ছি তোমরা এই মামুন এখন এটা কোন না এখন পুষ্পমাল্য অর্পণ করছেন আমাদের সাবেক কালচার ইউনিয়ন যুবদলের সম্মানিত সভাপতি নিরু মিয়া ওর মাঝে আমাদের ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের সানার হোসেন খান ডাক্তার সাহেব। আমাদের মাঝে বিশাল একটি সাদা টুপি পরিচিত মিছিল ঢুকেছে আমাদের 1400 ইউনিয়নের সকল নেতৃবৃন্দ 1400 ইউনিয়ন থেকে বিশাল একটি মিছিল ঢুকেছে আমাদের সম্মানিত সভাপতি সিরাজ ফকির এবং অন্যান্য নেতৃবৃন্দের নেতৃত্বে সমস্ত নেতৃবৃন্দের নেতৃত্বে বিশাল একটি 1400 ইউনিয়নের মিছিল ঢুকেছে। এখন ভোট দিয়ে বরণ এখন ভোট দিয়ে বরণ করেন মশিউর রহমান হাফিজ কাইচাল ইউনিয়ন। এখন ভোট দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের শাহিন ভাই সুপারকান্দার শাহিন ভাই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের রাজপথের লড়াকু সৈনিক ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী আহ্বায়ক মিঠু ভাইয়ের আগমন শুভেচ্ছায় স্বাগতম। মিঠু ভাইয়ের আগমন স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে জামাল ভাইয়ের পক্ষ থেকে মিলন ভাইয়ের পক্ষ থেকে ভাই আপনাদেরকে আবারও অনুরোধ জানাচ্ছি আপনাদেরকে মঞ্চে ডাকা হয় না আপনাদের যদি ন্যূনতম কমন সেন্স থেকে মঞ্চে ডাকা করুন। আমাদের আজকের সমাবেশে যারা শৃঙ্খলার দায়িত্বে আছেন আপনাদের আবারও অনুরোধ করতেছি নেতৃবৃন্দকে সামনে বসিয়ে দিন। আপনারা যারা শৃঙ্খলার দায়িত্বে আছেন দাঁড়িয়ে না থেকে নেতৃবৃন্দকে বসিয়ে দিন। আর আমি বিনোদনে অনুরোধ করছি এই পাশ থেকে চেয়ারে বসেন না। উপজেলা বিএনপি এবং কাইসার ইউনিয়ন বিএনপি সকল নেতৃবৃন্দকে যাদেরকে দরকার পড়বে মঞ্চে ডাকা হবে দয়া করে পাঠশালার মঞ্চে থেকে নেমে যান, দয়া করে মঞ্চে থেকে নেমে যান। সবাই
আমাদের প্রিয় নেতৃবৃন্দ ব্যতীত যাদেরকে আমরা মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি, তারা ব্যতীত দয়া করে আর কেউ মঞ্চে থাকবেন না। এ পর্যায়ে আমাদের প্রিয় নেত্রীকে ফুলের শুভেচ্ছা দেওয়ার জন্য প্রস্তুত হতে বলছে যারা এই কাইচাল ইউনিয়নের নেতৃবৃন্দ বিগত দিনে কারাবরণ করেছেন। মোহাম্মদ বিলায়েত হোসেন মোল্লা, মুক্তিযুদ্ধের প্রজন্ম দল, খায়রুজ্জামান সভাপতি কাইচাল ইউনিয়ন, সহসভাপতি কাইচাল ইউনিয়ন বিএনপি, নুরুল হক কাইচাল ইউনিয়ন বিএনপি, অন্যান্য নেতৃবৃন্দ সহ যারা এই কাইচাল ইউনিয়ন নেতৃবৃন্দ যারা বিগত দিনে কারাবরণ করেছে তারা প্রিয় নেতৃত্বে ফুলের শুভেচ্ছা জানাবেন। তাদেরকে আমি সামনে আসার জন্য এ পর্যায়ে কাইচাল ইউনিয়ন বিএনপি নেতা 40 নম্বর আমাদের প্রিয় নেত্রীকে ফুলের শুভেচ্ছা জানাবেন। এ পর্যায়ে আমি সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখার জন্য আমাদের যারা কাইচাল ইউনিয়নের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আছে তাদেরকে আমি অতি প্রথমেই দুঃখ প্রকাশ করছি। আমাদের প্রিয় নেত্রীর কথা শুনবো, আমাদের আজকে সিনিয়র নেতৃবৃন্দের কথা শুনবো। আপনাদেরকে বক্তব্য দিতে না পারায় আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। বিশেষ করে আমি কাইচাল ইউনিয়ন যুবদল নেতা মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ রাজু তালুকদার, মোহাম্মদ খায়রুজ্জামান সহ অন্যান্য নেতৃবৃন্দ যারা কাইচাল ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ রয়েছে তাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আমরা আপনাদের বক্তব্য দিতে না পারার। উঠে না উঠে না উঠে না এ পর্যায়ে আমি অত্যন্ত সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নগরকান্দ উপজেলা শাখার আইন বিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল জুয়েল সুমন সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। রাষ্ট্র মেরামতে বিএনপির ৩১ দফা বাস্তবায়ন উপলক্ষে কাইচাল ইউনিয়ন যুবদল কর্তৃক আয়োজিত সম্মানিত সভাপতি কাইচাল ইউনিয়ন বিএনপির যুবদলের সম্মানিত আহ্বায়ক কায়েম মাতুব্বর আজকে এই মঞ্চে আলোচিত করেছেন। আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি আমাদের প্রিয় নেত্রী নগরকান্দা এবং সালতামাতীয় মানুষের নেত্রী কে ওবায়দুর রহমানের একমাত্র উত্তরসূরি, যাকে সারা বাংলাদেশে আজকে কাইচাল ইউনিয়নের থেকে বিশাল একটি মিছিল এসেছে। আমাদের মধ্যপাড়া থেকে কাউসার, রাজু, এখলাস, রিপন, সামাদ, আলী আকবর অন্যান্য নেতৃবৃন্দের নেতৃত্বে করতালির মাধ্যমে মিছিলকে আমরা স্বাগতম জানাই। করতালির মাধ্যমে আমরা মিছিলকে স্বাগতম জানাই। কাইচালের বিশাল মিছিল এসেছে, সমস্ত নেতৃবৃন্দকে করতালির মাধ্যমে আমরা স্বাগতম জানাই। করতালির মাধ্যমে কাইচালের বিশাল একটি মিছিল এসেছে, আমরা সকল নেতৃবৃন্দকে স্বাগতম জানাই। মঞ্চে উপস্থিত রয়েছে আমাদের গোলজার ভাই এবং অন্যান্য নেতৃবৃন্দ, আমাদের গোলজার ভাই নেতৃত্বে এবং অন্যান্য নেতৃবৃন্দের নেতৃত্বে বিশাল মিছিল এসেছে। খালিদ হোসেন, গুলজার ভাই, রাজু, আলী আকবর শরীফ সকলের নেতৃত্বে মধ্য কাইচাল থেকে একটি বিশাল মিছিল এসেছে। আমরা করতালির মাধ্যমে স্বাগত জানাচ্ছি।
আপনারা একটু এপাশ দিয়ে চলে যান, আপনারা একটু এপাশ দিয়ে চলে যান। আমি বক্তব্য দেব না। এখানে সিনিয়র নেতৃবৃন্দ আছে, জাতীয় নেতৃবৃন্দ আছে, তারা বক্তব্য দেবেন। শুধু একটা কথা বলতে চাই, ভাইচার ইউনিয়ন কখনোই আওয়ামী লীগের গাড়ি ছিল না, ভবিষ্যতেও থাকবে না। ভাইচার ইউনিয়নের প্রতিটি মানুষ দেখিয়ে দিবে সামাওবাদের নেতৃত্বে ভাইচার ইউনিয়ন বিএনপি একটি দৃষ্ট কণ্ঠস্বর হয়ে দাঁড়াবে এবং ভাইচার ইউনিয়ন থেকে সর্বোচ্চ দামের চিঠা ভোট দিয়ে সামাওবাদকে নির্বাচিত করবে বলে বিশ্বাস করি। আমরা জেনেছি আমাদের মধ্যেও কিছু সর্ষের মধ্যে নাকি ভূত আছে। কাউসারের নেতৃত্বে, রিপনের নেতৃত্বে, খালিদের নেতৃত্বে, শাওনের নেতৃত্বে একটি বিশাল মিছিল এসেছে, সামাদের নেতৃত্বে একটি বিশাল মিছিল এসেছে, আলী আকবর শরীফের নেতৃত্বে একটি বিশাল মিছিল এসেছে। আমরা সকলকে স্বাগত জানাই। আবু তাহেরের নেতৃত্বে একটি বিশাল মিছিল আছে, এক্লাসের নেতৃত্বে একটি বিশাল মিছিল এসেছে। কাইতেলির যে মিছিল আসছেন আপনারা সবাই শৃঙ্খলাভাবে বসে পড়েন। বিশেষ করে আবু তাহের, রাজু তালুকদার, রিপন সহ যারাই আসছেন, এই যে ইব্রাহিম মাস্টার, রব কাকা, কাউসার ভাই সহ একলাস সহ যারা আসছেন সুশৃঙ্খলভাবে বসে পড়ুন। সারা রাত অনেক পরিশ্রম করছেন, আপনারা যদি এখন সুশৃঙ্খলভাবে বসে পড়েন তাহলে আপনাদের পরিশ্রমের সার্থকতা হবে। অতএব আপনারা সুশৃঙ্খলভাবে যে চেয়ার আছে ওই চেয়ারে বসে পড়ুন। কোথায় না আমি আসতে পারবো না ভাই, সুশৃঙ্খলভাবে বসি। আমি বক্তব্য নির্ধারিত করবো না, শুধু এতটুকুই বলতে চাই, ভাইচার ইউনিয়ন এর মধ্যে কোনো রেশারেশি নাই, ভাইচার ইউনিয়নের মধ্যে কোনো ভাগাভাগি নাই। আমরা একত্রিত হয়ে একটি সুফল প্রোগ্রাম আজকে দেখাতে চাই এবং ভবিষ্যতেও দেখাতে চাই যে সামাওবাদের নেতৃত্বে ভাইচার একটি বিএনপির অন্যতম ঘাট হিসেবে পরিচিত হবে। স্বেচ্ছাসেবক দলের আমি আর একটা কথা বলে শেষ করব। আপনারা জানেন জুলাই আগস্টে শেখ হাসিনা, ফ্যাসিবাদী খুনি হাসিনা বাংলাদেশটাকে ধ্বংস করে আজকে বিদেশের মাটিতে অবস্থান করে বিভিন্ন রকম ষড়যন্ত্র করে যাচ্ছে। আমরা এই কাইচার ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে হুঁশিয়ার করে দিতে চাই, আপনি বিদেশের মাটিতে বসে যত রকম ষড়যন্ত্র করেন না কেন, বাংলাদেশের মাটি থেকে আপনাদের নাম বংশ দুঃসাত হয়ে গেছে। আমি আর বক্তব্য বাড়াবো না। সকলে কাঁধ মিলিয়ে বিএনপিকে সুসংগঠিত করে সামাওবাদের হাতকে শক্তিশালী করবো, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, সামাওবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ। আমি সবাইকে অনুরোধ করব, আমাদের প্রিয় নেত্রীর কথা আমরা শুনবো। সবার বক্তব্যের সময় আবারও বলে দিচ্ছি 40 থেকে 50 সেকেন্ড, এর বেশি হলে তাকে আর বক্তব্য মাইক অফ করে দেওয়া হবে। আমি এ পর্যায়ে আমাদের মাঝে আসন গ্রহণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ফরিদপুর জেলা শাখার বিপ্লবী আহ্বায়ক মিঠু ভাই। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে বিশাল একটি মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছে। সজীব সহ অন্যান্য নেতৃবৃন্দের নেতৃত্বে, বাংলা উপজেলা নেতৃবৃন্দের নেতৃত্বে আমরা বড়দের মাধ্যমে। সজীব, ধন্যবাদ তোমাকে, সবাইকে বসিয়ে দাও। আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই যে তোমার সবার আগে তুমি যখন ঢুকতেছিলে তুমি বসাই দাও সবাইকে। সজীব, আমাদের মাঝে উপস্থিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ফরিদপুর জেলার সাবেক যুগ্ম আহ্বায়ক সুলতান মাসুদ সহ অন্যান্য নেতৃবৃন্দ আমি পর্যায়ক্রমে বলবো। এই পর্যায়ে আমি সংক্ষিপ্ত, যেহেতু আমি একটু আমাদের নিয়মটা আমরা একটু ভাঙা লাগছে, আমি সংক্ষিপ্তভাবে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ফরিদপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক এবং নগর
এ পর্যায়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আমি জাতীয়তাবাদী যুবদল ফরিদপুর জেলার অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক এবং নগরকান্দা পৌর যুবদলের সাবেক আহ্বায়ক হেলালুদ্দিন হেলালকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। হেলালুদ্দিন হেলাল ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য। এ পর্যায়ে ফরিদপুর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মৃদু ভাইকে যুবদলের মাফলার উপহার দিচ্ছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নগরকান্দা উপজেলার সদস্য সচিব খালিদ এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন মৃদু ভাইকে মাফলার পরিয়ে দিচ্ছেন। এ পর্যায়ে আমি সংক্ষিপ্ত শুভেচ্ছা জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ফরিদপুর জেলার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তৈবুর রহমান মাসুদ ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া জাতীয়তাবাদী দলের বর্তমান নেতৃত্ব দিচ্ছেন আমাদের একজন চেয়ারম্যান তারেক রহমান। সেই তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কাইসেল ইউনিয়নের যুব সমাজের নেতৃত্বে আজকের সভার সম্মানিত সভাপতি আমাদের ছোট ভাগিনা কায়েম মাতুব্বর এখানে উপস্থিত আছেন। প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাহী কমিটির অন্যতম সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সম্মানিত সভানেত্রী রাজপথের বিপ্লবী নেত্রী দক্ষিণবঙ্গের অগ্নিকন্যা জনবাস সমাবাদ ইসলাম রিঙ্কু আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল নগরকান্দা উপজেলা শাখার সম্মানিত ভারপ্রাপ্ত সভাপতি আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই হাবিবুর রহমান বাবু তালুকদার। এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল নগরকান্দা উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল ভাই। উপস্থিত আছেন আমাদের মাঝে যার নেতৃত্বে আজকের এই সুন্দর এবং এত বড় প্রোগ্রাম হচ্ছে সেই যুবরাজ আমাদের ছোট ভাই বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মহানগর ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রনেতা আবুল হাসান টিটু ভাই এবং আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল নগরকান্দা উপজেলা শাখার নেতৃবৃন্দ, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল, জাতি দল, সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দর প্রতি আমার আন্তরিক সালাম এবং অভিনন্দন। সংগ্রামী ভাইরা, আমরা নগরকান্দা উপজেলার যুব সমাজ আজকের কাইচান ইউনিয়নের যুব সমাজ দেখে দিয়েছেন নগরকান্দা উপজেলা যুবদল কতটা শক্তিশালী, কতটা বলিষ্ঠ এবং নগরকান্দার উপজেলা যুবদল এই কতটা সাংগঠনিকভাবে মজবুত সেটা একটি ইউনিয়ন কাইচান ইউনিয়ন যুবদলের নেতৃত্ব আজকে দেখিয়ে দিয়েছেন। আজকে যুব সমাজ সেটা যুব সমুদ্রে জনসমুদ্রে পরিণত হয়েছে। সংগ্রামী ভাইরা, এখন আমাদের সমাজ সভ্যতার কারণে অনেক কথা বলার ছিল, বক্তব্য দেওয়ার সময় নেই। এই কারণে আমাদের জাতীয়তাবাদী যুবদল আরো মজবুত, আরো শক্তিশালী হবে এই আশা ব্যক্ত করে এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুবদল জিন্দাবাদ, জিন্দাবাদ। আমাদের প্রিয় নেতৃত্বে উঠে দাঁড়িয়েছেন, তারপরেও আপনারা মঞ্চে আছেন, কতটা আপনাদের প্রয়োজন মঞ্চে দাঁড়িয়ে করতে পারছি না, সবাই মঞ্চে থেকে নামুন। প্রিয় নেতৃবৃন্দ, এরপরের থেকে যারা বক্তব্য দিবেন আমি পূর্বে বলেছি সময় মাত্র 40 সেকেন্ড, আর বক্তব্য দিবেন আমাদের আজকের এই সমাবেশ যে উদ্দেশ্যে ডাকা হয়েছে আমাদের দেশনায়ক তারেক রহমান রাষ্ট্র মেরামতের জন্য যে 21 দফার বাস্তবায়নের লক্ষ্যে তৃণমূলের যে বার্তা পৌঁছে দেওয়ার কথা বলেছে সেই বিষয়ে বক্তব্য রাখবেন। আমি এই পর্যায়ে আবারও বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ফরিদপুর জেলা শাখার সাবেক জাতীয়তাবাদী
আমি হেলাল ভাইকে আবারও উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। এ পর্যায়ে আমি এই পর্যায়ে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য জানাচ্ছি সুলতান মাসুদ ভাইকে, সাবেক যুগ্ম আহ্বায়ক ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দল। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয়তাবাদী যুবদল কাইসার ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল সমাবেশে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন দক্ষিণবঙ্গের পশ্চিম নেতা কে মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা শ্যামা বাগ। আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে বিশাল সাইদুল, তোমার মিছিল, তোমার ওই যে বসাই দিবা ইকবাল, সাইদুল, ইকবাল সহ যারা আছো তোমরা মিছিলে বসে যাও। যাও, ছোট নাউডুলি সাইদুল আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ঢাকা মহানগরের দক্ষিণের বিপ্লবী যুক্ত হবে নগরকান্দার কৃতি সন্তান আবুল হাসান পিটু ভাই সহ নগরকান্দা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী হবে মোজাম্মেল হোসেন খান মিঠু সহ নেতৃবৃন্দ, সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা ইতিমধ্যে অবগত আছেন এই খুনি শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে বাংলাদেশের বিরুদ্ধে এখন বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাই আমাদের সকলকে সজাগ থাকতে হবে, কোন ষড়যন্ত্রই আমরা বাংলাদেশের মাটিতে ঘটাতে দেব না। এই নগরকান্দায় যুবলীগ ছাত্রলীগকে যারা জায়গা করে দেবে তাদেরকে আমরা রাজপথে মোকাবেলা করব। সংগ্রামী নেতৃবৃন্দ, শ্যামাবাগের নেতৃত্বে আমরা বিগত দিনে এই শেখ হাসিনার বিরুদ্ধে সকল আন্দোলন সংগ্রাম ফরিদপুরের রাজপথে সফল করেছি। আগামী দিনে শ্যামাবাগের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র আমরা ফরিদপুরের মাটিতে ঘটতে দেব না। আগামী দিনে জনাব তারেক রহমানের যে 31 দফা ঘোষণা করা হয়েছে, বিগত দিনের আন্দোলন যেভাবে সফল করেছি, আগামী দিনে শ্যামাবাগের নেতৃত্বে জনাব তারেক রহমানের 31 দফা আমরা প্রতিটি ইউনিট থেকে সফলতা আনবো ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম খালেদা জিন্দাবাদ, তারুণ্যের আঙ্গার জনাব তারেক রহমান জিন্দাবাদ, শ্যামাবাগ জিন্দাবাদ জিন্দাবাদ। এ পর্যায়ে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ফরিদপুর জেলা শাখার বিপ্লবী আহ্বায়ক মিঠু ভাইকে তার সংক্ষিপ্ত বক্তব্য। মিষ্টি খাওয়াবো। ভাই বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কাইসিয়া ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান এবং দেশের নেত্রী মোহাম্মদ খালেদা জিয়া আগামীতে যে সোনার বাংলা গড়বে, সেই সোনার বাংলা গড়ার লক্ষ্যে যে 31 দফা দিয়েছে, সেই 31 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আজকের এই যুব সমাবেশের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সাংগঠনিক সম্পাদক ফরিদপুর বিভাগ হালকা নগর কামরার আপামর জনগণের নেত্রী এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য এবং সাবেক এমপি সাবেক মন্ত্রী কে মুজিবুর রহমানের যোগ্য উত্তরসূরি আমাদের বৃহত্তর ফরিদপুরের বেশ জনপ্রিয় ব্যক্তি শ্যামাবাগ ইসলাম রিঙ্কু আপা প্রধান বক্তা হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক
সাবেক সফল ছাত্রনেতা, ঢাকা সরকারি বাংলা কলেজের সাবেক বিপ্লবী সাধারণ সম্পাদক, এই টাইটেল ইউনিয়নের সন্তান, আপনাদের অত্যন্ত পরিচিত মুখ জনাব আবুল হাসান টিটু ভাই সহ উপস্থিত নগরকান্দা উপজেলা বিএনপি, নগরকান্দা পৌর বিএনপি, নগরকান্দা উপজেলা যুবদল, উপজেলা স্বেচ্ছাসেবক দল, উপজেলা ছাত্র দল সহ ফরিদপুর থেকে আগত আমার সঙ্গে স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ সহ কালচারাল ইউনিয়নবাসী সকলকে জানাই আমার ভালো লাগা ভালোবাসার সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ফরিদপুর জেলা শাখার পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা এবং অভিনন্দন। তবে তো বন্ধুরা, আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, বক্তব্য রাখবেন আমাদের প্রাণপ্রিয় নেত্রী জনাব সামাউল ইসলাম রিঙ্কু আপা। ছোট্ট দু একটি কথা বলে আজকে বিদায় নিব। আজকে কাইসার ইউনিয়নের যুব সমাবেশে উপস্থিত উভয় প্রেমী এবং সামাওয়াত প্রেমী জনগণ, আপনারা প্রমাণ করিয়ে দিয়েছেন এই ইউনিয়নের যুব সমাবেশে এত লোকের সমাগম একথাই প্রমাণ করে কাইসার ইউনিয়নের মাটি কে মুজিবুর রহমানের ঘাটে, কাইসার ইউনিয়নের মাটি জনাব সামাউল ইসলাম রিঙ্কু আপার ঘাটে উপস্থিত নেতৃবৃন্দ এবং সমবেত বন্ধুরা আমার, আপনারা কালচার ইউনিয়নবাসী দীর্ঘ 17টি বছর দেশের বেগম খালেদা জিয়া এবং আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের দিক নির্দেশনায় এবং আপনাদের নেতৃত্বান্তীয় নেত্রী সামাউল ইসলামের রিঙ্কু আপার নেতৃত্বে এই হাসিনা বিরোধী আন্দোলন কিন্তু আপনারা করেছেন। এই সমস্ত সাধারণ নেতা কর্মীরাই কিন্তু আন্দোলন করেছে। আপনাদের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে, আপনাদের শ্রম ঘাম ত্যাগ রক্ত দেওয়ার মধ্য দিয়ে এই হাসিনা কিন্তু 5ই আগস্ট পলাইছে। হাসিনাকে পলাতে বাধ্য করেছেন আপনারা, আপনাদের মতো তৃণমূলের নেতৃবৃন্দরা। আপনাদের আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন, পাশে ছিলেন কে? জনাব সামাউল ইসলাম রিঙ্কু আপা। আপনাদের আন্দোলনের ফসল হিসেবে শেখ হাসিনা পালাইছে, আপনারা কিন্তু আজকে দেখেন রাজপথে ছিলেন, আপনাদের আন্দোলনের ফসল কিন্তু এটা। আজকে কালচার ইউনিয়নবাসীকে বলতে চাই, আমাদের কিন্তু আন্দোলন শেষ হয়ে যায় নাই, আমাদের সফলতা কিন্তু এখনো পরিপূর্ণ ঘরে আসে নাই, আমাদের অর্জন কিন্তু এখনো পরিপূর্ণ হয় নাই। আজকে কালচার ইউনিয়নবাসীকে বলতে চাই, আগামী দিনে যে সংসদ নির্বাচন হবে এই সালতার কামরায়, বিগত দিনে যেভাবে আপনারা তাদের কাজ মিলিয়ে হাতে হাত রেখে একসাথে আন্দোলন সরকার ঝাঁপিয়ে পড়ে হাসিনাকে বিদায় করেছিলেন, আমি আশা করব আমার এই নগরকান্দা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সিনিয়র দলের যারা আছেন সবাইকে আজকে বলা যায়, আগামী সংসদ নির্বাচনে আপনারা তাদের কাজ রেখে হাতে হাত রেখে ধানের শীষের প্রতি আমাদের সামাউল ইসলাম রিঙ্কু আপাকে বিজয়ী করে ঘরে ঘরে ফিরে আনবেন। তখনই আমাদের পরিপূর্ণ সফলতা ফিরে পাবে, আগামী দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান এই 31 দফা বাস্তবায়নের জন্য, আগামী সোনার বাংলা করার জন্য আমাদের যে নির্দেশনা দিবে, আমরা সেই নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করব এবং সামাউল ইসলাম রিঙ্কু আপার জন্য যার অবস্থান থেকে আপনারা কাজ করবেন। এবং আমি আমার ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হিসেবে আমার সালতান নগরকান্দা স্বেচ্ছাসেবক দলকে নির্দেশ দিয়ে গেলাম, আগামী দিনে সামাউল ইসলাম রিঙ্কু আপার জন্য আপনারা যার অবস্থান থেকে কাজ করবেন, এই আশা এবং আহ্বান ব্যক্ত রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ, সামাউল ইসলাম রিঙ্কু আপা জিন্দাবাদ, কে মুজিবুর রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ নেত্রী ভাইকে। আমি প্রিয় নেতৃবৃন্দকে জোর অনুরোধ জানাবো, আমরা আজকে আমাদের প্রিয় নেত্রীর কথা শুনবো, আমরা প্রিয় নেত্রীর কথা শুনবো। যারা দু এক কথা বলবেন 31 দফা বাস্তবায়নের ক্ষেত্রে লক্ষ্যে যে দু একটি কথা সেটা বলে সংক্ষিপ্তভাবে শেষ করবে। এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন শরীফ ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের কাইফের ইউনিয়ন যুবদল কর্তৃক আয়োজিত জাতীয়তাবাদী যুবদল শাখা কর্তৃক আয়োজিত আজকের ৩১ দফা আলোচনা সভার সংগ্রামী সভাপতি, দীর্ঘ ১৭ বছর লড়াই সংগ্রামের নাম আব্দুল কায়ুম মাতুব্বর উপস্থিত রয়েছেন। আজকের প্রধান অতিথি গণমানুষের নেত্রী সালসা নগরকান্দা গণমানুষের নেত্রী জনাব শাহনওয়াজ ইসলামী গর্মা উপস্থিত রয়েছেন। নগরকান্দা উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল উপস্থিত রয়েছেন। নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান তালুকদার উপস্থিত রয়েছেন। ঢাকা থেকে আমাদের ছোট ভাই ঢাকা মহানগর উত্তর যুবদলের আমার প্রাণ প্রিয় সাবেক সংগঠন জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক, আজকের প্রধান বক্তা আবুল হাসান টিপু। বন্ধুরা আমার, জনসমুদ্র জেনেছে জোয়ার হৃদয় আমার চড়া জোড়াবালি আমি দূর দূরান্তে তাকে কোথায় গ্রহণ ছোঁয়া। আজকে আমাদের মঞ্চে শাহনওয়াজ ইসলাম হিন্দু আপাই কৌশল হিসেবে উপস্থিত রয়েছে। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা শুনেছেন গত কয়েকদিন আগে কুমিল্লা মহানগর যুবদল নেতা তৌহিদুল ইসলামকে যৌথ বাহিনী নির্যাতনে হত্যা করা হয়েছে। আমি সেই হত্যার তীব্র নিন্দা জানাই এবং তার দৃষ্টান্তমূলক বিচার চাই। বন্ধুরা আমার, আজকে যে ৩১ দফা নিয়ে আমরা আলোচনা করছি, এই ৩১ দফার মধ্যে রয়েছে সাম্য, মানবিক এবং সমাজ বিনির্মাণের রাষ্ট্র গঠনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের করণীয় এবং লক্ষ্যকে আমরা বুকে ধারণ করে আগামী যে জাতীয় সংসদ নির্বাচন হবে, সেই জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে আমরা আমাদের দলীয় প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলনেতা তারেক রহমানের ভোট প্রতীক ধানের শীষে ভোট দিয়ে আমরা আমাদের নেত্রী সালসা নগরকান্দার গণনেত্রী বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহনওয়াজ থেকে বিপুল ভোটে জয়লাভের মাধ্যমে আমরা তাকে জাতীয় সংসদে পাঠাবো। বন্ধুরা আমার, আজকে এই সুন্দর আলোচনা এবং যুবদলের পক্ষ থেকে যারা আজকে এই আয়োজন করেছে, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাই। আর একটি কথা আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, গত 17 বছর যারা এই আওয়ামী লীগের চোখে চোখ রেখে, পুলিশ প্রশাসনের চোখে চোখ রেখে বুক পেতে দিয়ে আন্দোলন সংগ্রাম করেছে, আগামীতে নতুন কমিটি হবে, তাদের অবশ্যই যোগ্য স্থান করে দিতে হবে। আজ তোমার নেত্রী শাহনওয়াজ ইসলাম এখানে বসে আছেন। উনি 2007 সাল থেকে আজকে 2024 সাল পর্যন্ত প্রত্যেকটা গ্রামের, প্রত্যেকটা ইউনিয়নের, প্রত্যেকটা পাড়ার, প্রত্যেকটা মহল্লার ব্যক্তিকে উনি ছিলেন। এই কারণে ওনাকে বলবো, আপনি যখন কমিটি করবেন, প্রথম সারিতে যারা নির্যাতিত, যারা এই 16 বছর আপনার জন্য জীবন দিয়ে দিয়েছে, তাদেরকে অবশ্যই মূল্যায়ন করতে হবে। আজকের এই সংক্ষিপ্ত আলোচনা সভার আমি আমার বক্তব্য শেষ করে, এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ হাবিবুর রহমান শরীফ ভাইকে। আমরা সময় স্বল্পতার কারণে বক্তব্য দিতে না পারায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছি। আমাদের মাঝে উপস্থিত রয়েছে নগরকান্দা পৌর বিএনপির সহপ্রচার সম্পাদক ইকবাল হোসেন। আমাদের মাঝে উপস্থিত রয়েছে নগরকান্দা উপজেলা স্বেচ্ছাসেবক দলের
বিপ্লবী আহ্বায়ক রেজান হোসেন, আমাদের মাঝে উপস্থিত রয়েছে নগরকান্দা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামাল মাতুব্বার, আমাদের মাঝে উপস্থিত রয়েছে নগরকান্দা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব খালিদ মাতুব্বার সহ অন্যান্য নেতৃবৃন্দ। আমরা তাদের বক্তব্য না দিতে পারায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এ পর্যায়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নগরকান্দা উপজেলার অন্যতম সহসভাপতি মাহবুব আলী লিয়াকে। বিসমিল্লাহির রহমানির রহিম। রাষ্ট্রমেয়ার মতে বিএনপির 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে কাইসেল ইউনিয়ন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানের উপস্থিত ছিন্নভাগের সভাপতি, উপস্থিত আমাদের প্রান্তীয় নেতা মরহুম মুবাইদুর রহমানের একমাত্র উত্তরসূরি, আমাদের দক্ষিণবঙ্গের অগ্নিগন্ধ নগরকান্দার সালসা সকল স্তরের মানুষের শ্রদ্ধেয় নেত্রী জনাব সামাওয়াজ ইসলাম মিন্টু, উপস্থিত আছেন অন্যান্য নেতৃবৃন্দ এবং কাইসেল ইউনিয়নবাসী। আজকে একটি কথাই প্রমাণ করে কাইসেল ইউনিয়ন যে লোক সমাগম করেছে তাতে আমার মনে হয় আমাদের বিএনপির যত নেতাকর্মী আছেন সকলেই মাঠে সুশৃঙ্খলভাবে কাজ করেছেন। আমার মনে হচ্ছে কাইসেল ইউনিয়নে আমার মনে হয় আমাদের দলের ভিতরে কোনো মতভেদ নেই, আজকে তা আপনারা প্রমাণ করলেন। আমরা আজকের উপস্থিতিতে বুঝতে পারি নগরকান্দা উপজেলার মধ্যে কাইসেল ইউনিয়ন এক সময়ে আওয়ামী লীগের ঘাঁটি ছিল, আজকে প্রমাণ করে আজকে বিএনপির ঘাঁটি হিসাবে রূপান্তরিত হয়েছে। আমি কাইসেল ইউনিয়নের সকল স্তরের জনগণকে আহ্বান জানাই আপনারা একত্রিত থাকেন এবং সামনে যে নির্বাচন আসতেছে আমাদের প্রান্তীয় নেতৃত্বে যাতে বিপুল ভোটে আমরা সেই নির্বাচনে জয়ী করতে পারি এবং জাতীয় সংসদ তাকে পাঠাতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে উপস্থিত সকলে দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। এর পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য দিচ্ছেন বাংলাদেশ জাতীয় দল নগরকান্দা উপজেলা শাখার সম্মানিত সহসভাপতি, বাংলাদেশ জাতীয়বাদী যুব দল সাবেক সভাপতি নগরকান্দা উপজেলা জনাব আলিমুজ্জামান সেলু। বিসমিল্লাহির রহমানির রহিম। কাইসেল ইউনিয়ন যুবদল কর্তৃক আয়োজিত আজকের এই যুব সমাবেশে স্নেহস্পদ সভাপতি কায়ুম মাতুব্বর উপস্থিত রয়েছেন। আজকের এই সমাবেশের প্রধান অতিথি নগরকান্দা সালসা এদেশের মেহনতি মানুষের প্রাণের স্বজন আমাদের নেত্রী জনাব সামাওয়াজ ইসলাম মিন্টু উপস্থিত রয়েছেন। আজকের এই সমাবেশের প্রধান বক্তা জনাব আবুল হাসনাত টিটু উপস্থিত রয়েছেন। আমাদের নগরকান্দা উপজেলা বিএনপি সহ সভাপতি জনাব হাবিবুর রহমান বাবুল তালুকদার উপস্থিত রয়েছে। নগরকান্দার বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব সাইফুর রহমান মুকুল সহ নগরকান্দা উপজেলা বিএনপি বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, কাইসেল ইউনিয়নের যুবদল, ছাত্রদল, জাতীয়দল, কৃষক দল সবাইকে জানাচ্ছি সংগ্রামী অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম। বন্ধুরা আমার, আমরা এই কাইসেল ইউনিয়নে 91 থেকে যে কয়বার মিছিল করার সুযোগ পেয়েছি, নির্বাচন পেয়েছি, জাতীয় নির্বাচনে আমরা এই পুরাটিয়া মাঠে মিছিল করেছি। আমরা জনসমাবেশে এসে বিভিন্ন স্তরের নেতাদের মুখে শুনেছি, আমার নেতাকে বলেছেন ভাই এটা কাইসেল ইউনিয়ন, এইটা হলো ছোট কলকাতা। বন্ধুরা আমার, আজ স্বাধীনতার এই 55 বছর পূর্তির পরে আমরা শেখ হাসিনার বিদায়ের পরে আজকে আর এই কাইসেল ইউনিয়নকে ছোট
কলকাতা বলতে চাই না। শেখ হাসিনা এই দেশ থেকে বিদায় নিয়েছে, এই কাইচার ইউনিয়ন থেকে ছোট কালের মতো বিদায় নিয়েছে বলে আমি মনে করি। বন্ধুরা আমার, এই কাইচার ইউনিয়নে আমাদের বিএনপির সংখ্যা কম, এটা আমরা স্বীকার করি। আর যে সমাবেশ হয়েছে এতেও প্রমাণ হয় না যে আমরা বিএনপির সংখ্যাগরিষ্ঠ, এটা অপকথ্য স্বীকার করতে হবে। বন্ধুরা আমার, এই কালচার ইউনিয়নে আমাদের হাতে গোনা কয়েকজন যে কর্মী ছিল, আমরা তাদেরকে চিনি। তারা হয়তো সাংগঠনিকভাবে বিভিন্ন কায়দা কৌশলে আজকে তাদেরকে জড়ো করেছেন, আজকে তাদেরকে সংগঠিত করেছেন, এই জন্য আমি তাদের ধন্যবাদ জানাই। বন্ধুরা আমার, আমি আরেকটি কথা বলতে চাই, এই কালচার ইউনিয়নে কোনোভাবেই যেন সেই সমস্ত ভাবনাবাজ, সেই সমস্ত লম্পট যারা বিএনপি থেকে গিয়ে আওয়ামী লীগে বড় বড় পুলিশ হারিয়েছে, তারাই বিএনপির নেতা কর্মীদেরকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে। বন্ধুরা আমার, কোনোভাবেই তাদের যেন পুনর্বাসিত করানো হয়, এইটা আমার বিনীত অনুরোধ। এবং বিভিন্ন জায়গায় সালিশ দরবারের নামে যে সমস্ত চাঁদাবাজি, যে সমস্ত জুলুম, এগুলো আমাদের বন্ধ করতে হবে। বন্ধুরা আমার, জনগণ আমাদের দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দিকে যে আস্থা এনেছে, সেই আস্থাকে আমাদের সঠিকভাবে রাখতে হবে। সেই আস্থা যাতে আমাদের উপর থাকে, আমাদের সেই কার্যক্রম চালিয়ে যেতে হবে। জনগণ যদি আস্থা হারিয়ে আমাদের দিক থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে আগামী নির্বাচনে আমাদের ঘোরাঘুরি হবে। তাই আমরা ক্ষমতায় আসলে আমরা ক্ষমতায় যাওয়ার চেষ্টায় জনগণ যদি আমাদেরকে ভোট দিয়ে নেয়, সেই অপেক্ষায় আমাদের থাকতে হবে। সেই কার্যক্রম করার জন্য আমি সকলের প্রতি বিনীত আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, সামাবাদ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। আমরা সময় স্বল্পতার কারণে আমাদের যে সকল নেতৃবৃন্দকে বক্তব্য দিতে পারি নাই, আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সালতা উপজেলার বিপ্লবী আহ্বায়ক হারান মাতুব্বর। আমাদের মাঝে উপস্থিত রয়েছে নগরকান্দা সরকারি মহাবিদ্যালয় ছাত্র দলের বিপ্লবী সদস্য সচিব আলী আকবর শরীফ। আমাদের মাঝে উপস্থিত রয়েছে নগরকান্দা পৌর ছাত্র দলের আহ্বায়ক সুজন। তাদেরকে আমরা বক্তব্য দিতে না পারার আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। সাথে সাথে দুঃখ প্রকাশ করছে আমার প্রিয় ব্যক্তিত্ব, প্রিয় বড় ভাই হাফিজ রহমান হাফিজ ভাইয়ের নামটি ঘোষণা করার সময় আমার ভুল হওয়ার জন্য হাফিজ ভাইয়ের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। এই পর্যায়ে বক্তব্য রাখবেন নগরকান্দা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা শওকত আলী শরীফ। শওকত আলী শরীফ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আজকের এই সমাবেশের সভাপতি সহযোদ্ধা ছোট ভাই আব্দুল কায়েম মাতুব্বর। আজকের এই সমাবেশের প্রধান অতিথি নগরকান্দা সরকার মাটির মানুষের নেত্রী দক্ষিণবঙ্গের অগ্নিকন্যা জিয়া পরিবারের বিশ্বস্ত হাতিয়ার বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জনাব শাহবাজ ইসলাম রিঙ্কু। আজকের এই সমাবেশের প্রধান বক্তা ঢাকার আন্দোলন সংগ্রামের লড়াকু সৈনিক, কালচারের কৃতি সন্তান, ঢাকা মহানগর উত্তর যুবদলের অন্যতম জিজ্ঞাসার আবুল হাসান টিটু, নগরকান্দা উপজেলা বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, কালচার ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ, কালচারের বিভিন্ন এলাকা থেকে আগত ভাই বোনেরা, সবাইকে আমি আমার সংগঠন জাতীয় দল নগরকান্দা উপজেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা আমার, আপনারা আজকের এই ব্যানারে দেখেছেন রাষ্ট্র মেরামতের 31 দফা। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেটা ঘোষণা করেছিলেন, ওই খুনি শেখ হাসিনা সরকারের সময়ে আমরা এই 31 দফা নিয়ে নগরকান্দা সরকার প্রতিটি ইউনিয়নে আমাদের নেতৃত্বে সমাবেশ করেছি।
আজকে ছাত্র জনতার উত্তর আন্দোলনের ফলে খুনি হাসিনা বিদায় নিয়েছে। আজকে প্রমাণিত হয়েছে যে তারেক রহমান 1.5 বছর আগে যে 31 দফা ঘোষণা করছিলেন, সে 31 দফা যদি বাংলাদেশে বাস্তবায়িত হয়, বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আসবে, বাংলাদেশের জনগণের ভোটাধিকার ফিরিয়ে আসবে, বাংলাদেশে যে লুটপাটে অরণ্য সৃষ্টি করছে লুটপাট বন্ধ হবে, বাংলাদেশের অর্থনীতি আবার ঘুরে দাঁড়াবে। তাই আসুন আমরা সকলে মিলে এই 31 দফা আমাদের নগরকান্দা সরকার মানুষের ঘরে ঘরে পৌঁছে দেয়। প্রিয় বন্ধুরা আমার, ছাত্র জনতার উত্তর আন্দোলনে খুনি হাসিনা পালিয়েছে, কিন্তু তার প্রেতাত্মারা এই নগরকান্দা সরকার বিভিন্ন এলাকায় এখনো ঘাপটি মেরে রয়েছে। আপনার ঐক্যবদ্ধভাবে সেই প্রেতাত্মাদেরকে বিতাড়িত করতে হবে। আপনারা 3-4 দিন আগে দেখেছেন, লজ্জা লাগে, সাজরাজের ছেলে বিরামদের এমপি লাবু চৌধুরী তার আইডি থেকে একটি ভিডিও ছেড়েছে। 5 জনের একটি মিছিল শুদ্ধ বাংলাকে মিছিলটি ছেড়ে উনি আবার শেয়ার করেছেন। এই মিছিলটি বলছেন বাংলা এবং শিক্ষক সূর্যনগর ব্রিজের নিচে দাঁড়িয়ে সেই লাবু চৌধুরী আইডিতে ছেড়েছেন তো আন্দোলন করছে। আমরা খোঁজ নিয়ে জেনেছি ওই 5 জনের মধ্যে একটি ছেলে নগরকান্দার আর 4টি ছেলে ভাঙ্গা উপজেলার। আমরা এই সমাবেশ থেকে ঘোষণা দেই, নিষিদ্ধ ছাত্রলীগের কোন ছেলে ওই খুনি তৈরার শেখ হাসিনার কোন লোক এই নগরকান্দায় 15 বছর লুটপাটের ওই ছেলেদের কোন লোক নগরকান্দা সরকার যদি কোথাও কোন মিছিল মিটিং সমাবেশ করতে চায়, পিছের চামড়া থাকবে না, তোমাদের পিঠের চামড়া নগরকান্দা সরকারবাসী তুলে নেবে। সংগ্রামী সাথী বন্ধুরা, কাইচালবাসী আজকে যারা সমবেত হয়েছে, আমি বিশ্বাস করি এই মানুষগুলো যদি কালকে থেকে মিলেমিশে ঐক্যবদ্ধভাবে কাইচালে বিএনপির পক্ষে কাজ করে, আমাদের নেত্রী সামাবাদের পক্ষে কাজ করে, তাহলে অচিরেই কাইচাল হবে বিএনপির শক্তিশালী ঘাঁটি, সামাবাদের শক্তিশালী ঘাঁটি। সংগ্রামী সাথী বন্ধুরা, কাইচালবাসীর প্রতি উদাত্ত হন, আপনারা ঐক্যবদ্ধভাবে কাইচালে বিএনপিকে সুসংগঠিত করবেন, আমাদের নেত্রী সামাবাদের ঘাটতে পরিণত করবেন, এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, সামাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। প্রিয় নেতৃবৃন্দ, আপনারাই নিয়ম বেঁধে দেন যে আমরা প্রিয় নেত্রীর কথা শুনবো, সিনিয়র নেতৃবৃন্দের কথা শুনবো। আপনারা যদি অনেক লম্বা সময় বক্তৃতা করেন, আপনাদের তো আমরা বলতে পারি না। যাই হোক, আমি আবারও দুঃখ প্রকাশ করছি বক্তব্য না রাখার জন্য। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্বনির্বাহী বিষয়ক সম্পাদক রিজু ভাই আমাদের মাঝে আরো উপস্থিত রয়েছেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নগরকান্দা পৌর শাখার যুগ্ম আহ্বায়ক আবির আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, নগরকান্দা জাতীয়তাবাদী ছাত্রদল নগরকান্দা উপজেলার যুগ্ম আহ্বায়ক বাবু আমাদের মাঝে অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। আমরা তাদের বক্তব্য না দিতে পারায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমি আমাদের যে সকল ভাইদেরকে স্বেচ্ছাসেবকের দায়িত্ব দেওয়া হয়েছে, আমি অনুরোধ করব, অনেকে এলোমেলো ঘোরাফেরা করতেছে, সবাইকে একটু জায়গা নিয়ে বসার জন্য। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন পৌর বিএনপির অন্যতম সিনিয়র সহসভাপতি, পৌর বিএনপির সহসভাপতি সিনিয়র সহসভাপতি সানার হোসেন ভাইকে সংক্ষিপ্ত শুভেচ্ছা জানার জন্য অনুরোধ রাখছি। আপনার তো অনেক বক্তব্য, অনেক কথা শুনছেন। আমাদের এই বিএনপি ইলেকশনে বেশি যাওয়ার বাকি নাই। হ্যাঁ, আপনারা এখন প্রতিটা ভোটারের ঘরে 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 যাবেন এবং তাদের সাথে ভালো হওয়ার কারণে তাদেরকে বলবেন আমাদের নেত্রী রহমান তাকে আপনারা ভোট দেবেন। এইভাবে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমি আবারও দুঃখ প্রকাশ করছি, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল ফরিদপুর জেলার বিপ্লবী সাধারণ সম্পাদক সিরাজ ভাই।
তাকে বক্তব্য দিতে না পারায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দল নগরকান্দা পৌর শাখার বিপ্লবী সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ জাতীয়তাবাদী উলামা দলের নেতৃবৃন্দ, তাদেরকে আমরা বক্তব্য দিতে না পারায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিপ্লবী নগরকান্দা উপজেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সকল ছাত্র নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নগরকান্দা উপজেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক আমার শ্রদ্ধেয় বাবা সাইফুর রহমান মুকুল। সাইফুর রহমান মুকুল বাবাকে তার বক্তব্য দেওয়ার জন্য আমি বিশেষ অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একটি যুবা বাস্তবায়ন লক্ষ্যে কাইচিয়াল ইউনিয়ন যুবদল কর্তৃক আয়োজিত আজকের সভার সদ্য সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছে দক্ষিণবঙ্গ অগ্নিকন্যা নগরকান্দা মাটি ও মানুষের নেত্রী বিএনপির সাবেক মহাসচিব সাবেক মন্ত্রী মরহুম জনতা কে এম ওবায়দুর রহমান একমাত্র উত্তরসূরি দেশের নেত্রী বেগম খালেদা রাষ্ট্রভাজন তারেক রহমান বিশ্বস্ত হাতিয়ার নগরকান্দার প্রাণের মানুষ আমাদের প্রিয় নেত্রী বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহবাজ ইসলাম মিহিকু এখানে উপস্থিত। আমাদের মুখে উপস্থিত আছেন যুবদল নেতা ঢাকা উত্তরের যুগ্ম আহ্বায়ক জনাব আবুল হাসান টিটু সহ নগরকান্দা যুবদল বিএনপি ছাত্রদল কৃষক দল শ্রমিক দল ওলামা দল সকল নেতৃবৃন্দ সভাপতি সালাম। প্রিয় বন্ধুরা, এই খুনি হাসিনা 2008 সাল থেকে শুরু করে বাংলাদেশের এই সেনা সদস্য 57 জন সেনা সদস্যকে হত্যা করে বাংলাদেশের রাজনীতি শুরু করেছে। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন বিএনপির এই 90% মুসলমান শাপলা চত্বরে নির্মমভাবে নিয়ে এসে বাঙালির উপর অত্যাচার করেছে। তেমনি ভাবে 2024 সালে ছাত্র জনতার মাধ্যমে এই খুনি হাসিনা বাংলাদেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। আপনারা দেখেছেন এই 32 নম্বর ধানমন্ডি 32 নম্বর বাড়ি ভাঙচুর করেছে, সেখানে আয়নাঘর নামে একটা ঘর পাওয়া গেছে। আপনারা জানেন এই অত্যাচারী হাসিনা আমাদের দেশ থেকে পালিয়ে গেছে, কিন্তু এর দোষরা রয়েছে। এই ইউনিয়নে আওয়ামী লীগের দোষরা রয়েছে। আপনারা বিএনপির কর্মী নেতা কর্মীরা রাজপথে দাঁড়িয়ে উঁচু হাতে আপনার নেতৃত্ব সামাবাদের নেতৃত্ব আপনার নেতৃত্ব দেবেন। বিএনপির ঘাঁটি এই কাইচিরুনের ঘাঁটি রূপান্তরিত হবে। প্রিয় বন্ধুরা, আজ থেকে আমরা শপথ দেব যে কে এম ওবায়দুর রহমান একমাত্র উত্তরসূরি একমাত্র কন্যা জনাব সামাবাদের হাতকে শক্তিশালী করার জন্য আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপির হাতকে শক্তিশালী করার জন্য সামাবাদের হাতকে শক্তিশালী সহ ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত এই আশা রেখে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, সকলকে ধন্যবাদ। ধন্যবাদ সাইফুর রহমান মুকুল ভাইকে। আমি অত্যন্ত আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, যে ব্যক্তিটির নামে অনেক আগে আমাদের প্রকাশ করা উচিত ছিল। এই কাইচার ইউনিয়ন বিএনপির সবচাইতে যে কজন নেতা অত্যন্ত পরিশ্রম করেছে, তার মধ্যে অন্যতম নেতা গুলজার শরীফ অনেক পরিশ্রম করেছে। আমরা তার বক্তব্য দিতে না পারায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কাইচাল ইউনিয়ন যুবদল কর্তৃক আয়োজিত রাষ্ট্রনায়ক তারেক রহমান ঘোষিত 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে এই মিলন মেলা ঈদ আমার কাছে ঈদ লাগতেছে, ঈদ মেলায় উপস্থিত আছেন নগরকান্দা ও সালতা মাটি ও মানুষের নেত্রী বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক বেগম খালেদা জিয়া, যাকে নিজের মেয়ে মনে করেন সেই নেত্রী জনতা কে এম ওবায়দুর রহমান সাহেবের একমাত্র ও যোগ্য উত্তরসূরি সামাবাদ ইসলাম রিঙ্কু,
এখানে উপস্থিত আছেন কাইচাল ইউনিয়নের কৃতি সন্তান ঢাকা উত্তর যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক যুগ্ম আহ্বায়ক আমার সেনের ছোট ভাই টুটু। এখানে উপস্থিত আছেন নগরকান্দা সালতা বিএনপি এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এখানে উপস্থিত আছেন ফরিদপুরে স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ সহ সকল উপস্থিতি বিএনপি মনোবাদ পাগল সামাবাদ পাগল সকল কাইচাল ইউনিয়নের নেতৃবৃন্দ সবাই আমার সালাম দেন। আসসালামু আলাইকুম। আপনাদের মিছিলটাই কেমন মনে হচ্ছিল আমি কোথায় আছি, লস্করিয়া না কাইচাল মনে হচ্ছিল, আমি বুঝতে পারতেছিলাম না। আমার পূর্ববর্তী আমার এক বক্তা ছোট ভাই বলে গেছে কলকাতা, এটা কলকাতা নয়, এটা কলকাতা নয়, এটা সমাজবাদের দেশ, সমাজবাদের গ্রাম, সমাজবাদের ইউনিয়ন। সেটা কাইচাল ইউনিয়নবাসী প্রমাণ করে দিয়েছে। 31 দফা বাস্তবায়ন হলে বাংলাদেশে কোন অবস্থাতে কোন স্বৈরাচারের জন্ম হইত না। রাষ্ট্রনায়ক তারেক রহমান সঠিক সিদ্ধান্ত দিয়েছেন, অনেক ভেবে চিনতে 31 দফা দিয়েছেন 1.5 থেকে 2 বছর আগে। ওটা বাস্তবায়ন হলে হাসিনার জন্ম হইত না। 31 দফা অবশ্যই বাস্তবায়ন করতে হবে, আর সেই বাস্তবায়ন করতে হবে বিএনপিকেই বাস্তবায়ন করতে হবে। 2-4টি কথা সমসাময়িক বলি। ডাকুলার বংশধর শেখ হাসিনা তো পালাইছে, কিন্তু তার জন্ম দিয়া কিছু প্রেতাত্মা বাংলার মাটিতে এখনো আছে। ওদেরকে তাড়াবার সময় এসেছে, ওদেরকে তাড়াতে হবে। আর সেইটা শুরু হয়েছে সারা বাংলাদেশেই, কিন্তু আজকে এই মাঠে এই লোক সমাগম সবকিছু আপনারা কাইচাল ইউনিয়নবাসী নেতৃবৃন্দ সকলেই অনেক ভালো ভূমিকা রেখেছেন, এই জন্য ধন্যবাদ জানাই। সেই সাথে ধন্যবাদ জানাই ছোট ভাই টিটুকে অনেক সুন্দর একটা আয়োজন করার জন্য। ওই যে একটা কথা আছে, প্রবাদ আছে, ইজ্জত যায় না মরলে আর খাচ্ছে যায় না ধুইলে। ওই বেটি তো গেছে চলে, কিন্তু ওই বেটি ষড়যন্ত্র কিন্তু থাকবে নাই। বাংলাদেশকে বিভিন্ন ভাবে অশান্ত করার চেষ্টা করছে, আরে খাইকে খুন সবই করছে, আর এখন অশান্ত করার চেষ্টা করতেছে, যাতে বাংলাদেশের মানুষ কোন অবস্থাতেই মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। এটা ওর বাপও করেছিল, ও করছে, এটা আমরা সবাই জানি। আওয়ামী লীগের নাম নিশানা, শেখ হাসিনার নাম নিশানা, শেখ পরিবারের নাম নিশানা বাংলাদেশের মাটি থেকে চিরতরে মুছে দিতে হবে। সেই জন্য যুবদল, একমাত্র যুবদলই পারে সংগঠিত হয়ে সারা দেশকে আওয়ামী মুক্ত করতে, আওয়ামী দোষর মুক্ত করতে, আওয়ামী ষড়যন্ত্রকে বিদায় জানাতে। আমার অনুরোধ, টিটুকে দেখে কাইচাল ইউনিয়ন যুবদল যেটা করলে এটা দেখে নগরকান্দা সালতা সব ইউনিয়নে এই প্রোগ্রামটা ইনশাল্লাহ হবে, এবং সব ইউনিয়ন থেকেই একটা আওয়াজ সমাবাদ নগরকান্দা সালতার শেষ কথা। সমাবাদের বাইরে নগরকান্দা সালতা আর কিছু নাই, কিছু থাকবে না ইনশাল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, সমাবাদ ইসলামী লীগ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ। হাবিবুর রহমান বাবু তার অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য দিলেন। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন যার চেষ্টায় প্রচেষ্টায়, যার নেতৃত্বে আজকের এই যুব সমাজ জনসমাজে রূপান্তরিত হয়েছে, সেই যুব দলের মহান নেতা, ফরিদপুর জেলা যুব দলের, নগরকান্দা যুব দলের ঢাকা একটা আশ্রয়স্থল, আমাদের সেই যুব মহান নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সোনালী ফসল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বাংলা কলেজের সংগ্রামী সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল
উত্তরের সংগ্রামে যুগ্ম আহ্বায়ক রাজপথের লড়াকু সৈনিক জননেত্রী জনাব সমাজের সেনাপতি আমাদের ছোট ভাই আবুল হাসান টিটু হাসান বসো বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জাতীয়তাবাদী যুবদল কালচার ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের যুব সমাবেশের উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাংগঠনিক সম্পাদক নগরকান্দা মাটি ও মানুষের নেত্রী কে মুবাইদুর রহমানের সুযোগ্য কন্যা শাহওয়াত ইসলাম রিঙ্কু উপস্থিত আছেন জাতীয়তাবাদী দল বিএনপির বিপ্লবী সিনিয়র সহসভাপতি বাবুল তালুকদার উপস্থিত আছেন জাতীয়তাবাদী বিএনপির বিপ্লবী সংগ্রামী নগরকান্দার সাধারণ সম্পাদক। আমি যখন এই পুরাদিয়া হাই স্কুলে লেখাপড়া করি তিনি তখন নগরকান্দা কেএম কলেজে ছাত্রদল করেন। তাকে অনেকবার দেখেছি, শুনেছি সেই নেতা মুকুল ভাই সহ, সরি সবার নাম বলতে পারলাম না, বিশেষ করে সময়ের জন্য সবাইকে জানাই জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা, যিনি সমতল ভূমি থেকে শুরু করে সব জায়গাটাকে সমান রেখেছেন জাতীয়তাবাদী আদর্শের জন্য, সেই প্রিয় নেতা প্রেত বাংলার রাখাল রাজা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুগণ, এই কাইচেল তথা নগরকান্দার সন্তান হিসাবে বলে যেতে চাই, আপনারা যারা আমাদের নেতা নগরকান্দার নেতা কে মুবাইদুর রহমানের সুযোগ্য কন্যা সমবায়ের সঙ্গে রাজনীতি করার প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে, যারা আজকের এই মিটিং এ এসেছে তাদেরকে বলি, তাদের আপদ বিপদে যাকে সবসময় আপনারা পাবেন সে হচ্ছে আমাদের নেত্রী জনাব সমবায়। পাশাপাশি এটাও বলতে চাই, আপনারা যারা না এসেছেন, আপনারা যারা এখনো ঘরে বসে আছেন, তাদের পাশেও আমাদের নেত্রী সমবায় থাকবেন ইনশাআল্লাহ। এজন্য আপা থাকবেন, আপা কখনোই তার চোখের সামনে নগরকান্দার মানুষ বিপদে পড়লে তাদের সঙ্গে নিরপেক্ষ আচরণ করবেন না। বন্ধুগণ, আপনাদের মনে রাখতে হবে সমবায় দেশের প্রাণ। আপনারা যদি মনে করেন নগরকান্দার প্রাণ, আপনারা ভুল করবেন। কারণ টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, প্রত্যেকটি জায়গায় যিনি বিচরণ করেন সে হচ্ছে আমাদের গৌরব, আমাদের নেত্রী জনবা সমবায় ইসলাম রিঙ্কু। বন্ধুগণ, দীর্ঘ 17 বছর প্রত্যেকটি বিএনপির নেতা কর্মী তারা ত্যাগ স্বীকার করেছে, কিন্তু আপনাদের মনে রাখতে হবে আসল ত্যাগ কে স্বীকার করেছে। এই
এই দেশের জন্য আসল ত্যাগ কে দিয়েছে হয়তো আপনারা ভুলে গেছেন কিনা জানি না। যুবদলের নেতৃবৃন্দ 1945 সালের 15 আগস্টে মহিষী নারীর নেতৃত্বে জন্ম হয়েছিল। ধীরে 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 বড় হয়ে যখন বৈবাহিক জীবনে গিয়েছিলেন তখন থেকেই এই বিএনপির আন্দোলনে বিএনপির ত্যাগে সে সামিল হয়েছেন। তিনি 1945 সালে জন্মগ্রহণ করে 1971 সালের 2রা জুলাই যখন পাকিস্তানের ওই হানাদার বাহিনী তাকে অ্যারেস্ট করে তার 2টি শিশু সন্তান সহ দীর্ঘ 100 থেকে এসে দেখেন আল্লাহর রহমতে এই দেশ স্বাধীন হয়েছে। স্বাধীনের পরে পরেই তার যে স্বামীটি ছিল সেই স্বামীটিকে চিটাগাং সার্কিট হাউসে নির্মমভাবে গুলি করে হত্যা করেছিল। তারপরেও কিন্তু আমাদের মমতাময়ী নেত্রী, আমাদের মহিষী নেত্রী তার স্বামীকে ঠিকই নির্মমভাবে হত্যা করেছে। তারপরেও তিনি থেমে থাকেন নাই। তিনি এই দেশের জন্য ছিল। তারা বলেছিল আপনি যদি এই দেশ থেকে পালিয়ে যান তাহলে আপনার ছেলেকে আমরা রাখবো, আপনাকেও রাখবো, হত্যা করব না। আর আপনি যদি এই দেশ থেকে পালিয়ে না যান আপনার সন্তানকে আমরা হত্যা করব। বিনিময়ে আমাদের নেত্রী বলেছিলেন আমার জন্ম এই দেশে আমার সার্বভৌমত্ব, আমার যদি মরতে হয় আমি এই দেশেই মরব, তবে এই দেশ ছেড়ে যাবো না। প্রিয় নেতৃত্ব, অথচ আমাদের আর একটা নেত্রী আছে। তাকে যখন 5 তারিখে বর্তমান সেনাপ্রধান বলেছিলেন আপনার 2টি অপশন, একটি অপশন আপনি যদি আপনার এই গণভবনে থাকেন তাহলে আমি যা দেখতে পেলাম আপনি পদপিষ্ট হয়ে কিন্তু মারা যাবে। আর যদি আপনি মনে করেন আমি নিজে আমার জীবনকে বাঁচাবো তাহলে আপনার এই দেশ ত্যাগ করতে হবে। বিনিময়ে রানী হাসিনা মিনিটের মধ্যে বলে দিল আমি এই দেশ ত্যাগ করবো, এই দেশে যা থাকবো না। ঠিকই সেই দেশ থেকে তার স্বামীর যে দেশ ভারত, সেই ভারতে মিনিটের মধ্যে পালিয়ে চলে। অথচ আমাদের নেত্রী যদি হতেন সে কখনো এই দেশ থেকে পালাতেন না। তিনি বারবারই বলতেন এই দেশ আমার, এই দেশ আমার স্বামী, আমি এই দেশেই মরব, আমি অন্য কোনো দেশে যাবো না। বন্ধুগণ, এই হচ্ছে আমাদের নেত্রী, মমতাময়ী নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ। আমাদের নেতা, আমাদের শক্তি, যার শক্তি বুকে ধারণ করে দীর্ঘ 18টি বছর আন্দোলন সংগ্রাম করেছি, তিনি আজকে 31 দফা দিয়েছেন। সেই 31 দফার আলোকেই আজকে এই যুবদলের প্রোগ্রাম। আপনাদের মনে রাখতে হবে, আপনারা যারা শিক্ষিত আছেন, ছাত্রদল যুবদলের নেতা কর্মী আছেন, এই 21 দফা বোঝানোর জন্য প্রত্যেকটি মানুষের ধারে ধারে যাবেন। তিনি 21 দফার মধ্যে একটি পয়েন্ট দিয়েছেন, সাম্য, মানবিক, বৈষম্যমূলক সমাজ গড়ার জন্য। এজন্যই দিয়েছেন তিনি 17 বছর যে আন্দোলন সংগ্রাম করেছেন, আগামী রাষ্ট্রপতি হবেন, এদেশের প্রধানমন্ত্রী হবেন, এজন্য কিন্তু 17 বছর আন্দোলন সংগ্রাম করেন নাই। তিনি এজন্য আন্দোলন সংগ্রাম করেছেন এদেশের আবার বৃদ্ধ, কৃষক, খেটে খাওয়া মানুষ তারা যেন তাদের ভোটটি তাদের পছন্দের ব্যক্তিকে দিতে পারে, তারা যেন তাদের ভোটটি তাদের পছন্দের মার্কাকে দিতে পারে। এজন্যই আমাদের নেতা জনাব তারেক রহমান আন্দোলন সংগ্রাম করেছেন। বন্ধুগণ, আন্দোলন সংগ্রাম আপনারা করেছেন, রাজপথে সময় আপনারা দিয়েছেন, রাজপথে মিছিল আপনারা করেছেন। অবশ্যই নেতৃবৃন্দ খেয়াল করেছেন, যখন আপনি একটা মিছিল করেছেন, ঠিক মিছিল করতে না করতেই কিন্তু আপনি বাসায় যাওয়ার আগে পুলিশ বাসায় চলে গেছে। কারণ আপনি যখন মিছিল করেছেন আপনি অবশ্যই জানেন আমার বাসায় পুলিশ গিয়েছে। তখন আপনার বাসায় যখন পুলিশ গিয়েছে, পুলিশ আপনাকে ধরার জন্য অপেক্ষা করতেছে। যখন আপনি বাসায় না গিয়েছেন, সেই আওয়ামী পুলিশ
এবং কুলাঙ্গার ছাত্রলীগ যুবদল আপনার বাপকে ধরে নিয়ে গেছে। যখন আপনার বাপকে না পেয়েছে তখন তারা আপনার ভাইকে ধরে নিয়ে গেছে। যখন আপনার ভাইকে না পেয়েছে তখন আপনার মমতাময়ী মা যে আমাদেরকে গর্বে ধারণ করছে সেই মাকে তারা অকথ্য মানুষের গালিগালাজ করেছে। বন্ধুগণ, এই কথাটা বলার উদ্দেশ্য, রাজপথে আন্দোলন সংগ্রাম আপনারা করেছেন, জেল জুলুম আপনারা খেটেছেন, কোন হাইব্রিড কোন অনুপ্রবেশকারী কালচার ইউনিয়নে যেন ঠাঁই পা না পায় কালচার ইউনিয়ন বিএনপির নির্দেশ, কালচার ইউনিয়ন যুবদল সংগঠনের নির্দেশ। বন্ধুগণ, আপনারা আমাদের প্রিয় নেত্রীর বক্তব্য শোনার জন্য অধীর অপেক্ষা করেছেন। আমি পরিশেষে বলবো যে মুবাইদুর রহমান নগর কান্দার প্রতিটি ঘরে ঘরে তার যে সদস্য রয়েছে, নগর কান্দার প্রতিটি ঘরে ঘরে কিন্তু সে এখনো আলোকিত। আমাদের নেত্রী জনাব শামা ওবায়দুর নগর কান্দার প্রতিটি মানুষের রাস্তা, প্রতিটি মানুষের ঘরের ঘরে আলোকিত ইনশাআল্লাহ। পরিশেষে বলতে চাই, প্রোগ্রাম করলে অনেক ভুল ত্রুটি হয়। আমি আপনাদেরই সন্তান, আপনাদের এখানে প্রোগ্রাম করেছি, অনেকেই ভুল করেছি, আবার অনেকেই মনে করেন ভালো করছি। যদি কোনো ভুল করে থাকি প্রোগ্রাম স্বার্থে, বিএনপির স্বার্থে আমাকে ক্ষমা করে দিবেন। পাশাপাশি এটা বলে যেতে চাই, আমরা সবাই হাত উঁচে করে দেখাবো নগর কান্দা টাইটেলের প্রত্যেকটা মানুষ সমাবাদ আপত্তি রয়েছে ইনশাল্লাহ। সবাই হাত উঁচে করে দেখান, আমরা সবসময় তার সঙ্গে থাকবো ইনশাল্লাহ। এই কোন নেত্রী আছে? খবর বলতে হবে, হাত উঁচে করে কোন নেত্রী আছে? আমার কোন সৈনিক কি টাইটেল ইউনিয়ন আছে? সেই নেত্রী খালেদা জিয়া, খালেদা জিয়া, খালেদা জিয়া, তারেক রহমান, তারেক রহমান, আলো ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো, তুমি আলো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন আপনাদের সামনে বক্তব্য দেবেন আজকের সভায় যুব সমাজের সম্মানিত সভাপতি, কাইসার ইউনিয়ন যুব দলের সম্মানিত সভাপতি, এই 7 বছর রাজনৈতিক আন্দোলন সংগ্রামে আমার সহযোদ্ধা কায়ম মাতুব্বর। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে কাইসার ইউনিয়ন যুবদল কর্তৃক যুব সমাজের আজকে আমাদের প্রধান অতিথি দক্ষিণবঙ্গের অগ্নিকন্যা এবং আমার 2013 সালের এই কাইসার ইউনিয়নের যুবদলের কমিটি দিচ্ছে, সেই থেকে এই পর্যন্ত প্রত্যেকটা মিছিল মিটিং এবং সব জায়গায় যাকে বৃষ্টিতে ভিজে ঢাকা মহানগরে কারো পতাকা মিছিলে সব নেতারা ছাতির তলে গেছে, আমার নেত্রী ছাতির তলে জানায় সেই ছাতির আমার হাতে দিছে, বলছে আমি ভিজবো, আমার জনগণ এখানে বুঝতেছে আমি ছাতা মাথায় দিব না। এই সেই নেত্রী আমরা পেয়েছি। আমি বলতে চাই, শামা ওবায়দের ঘাটি কাইসার ইউনিয়নের মাটি, শামা ওবায়দের বাড়ি কাইসার ইউনিয়নে। সেই লক্ষ্যে আগামী দিনে ধানের শীষ মার্কায় কাইসার ইউনিয়ন থেকে আমরা তাকে বিপুল ভোটে জয়যুক্ত করব ইনশাআল্লাহ। এবং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কাইসার ইউনিয়নে যেভাবে আমরা সুসংগঠিত আছি, নগরকান্দা, ফরিদপুর এবং ঢাকাতে প্রত্যেকটা মিটিং মিছিলে আমরা যেভাবে আমরা নগরকান্দা উপজেলাকে সহযোগিতা করেছি, ইনশাআল্লাহ আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল
কাইচার ইউনিয়ন থেকে তার চেয়ে অধিক অংশগ্রহণ করবে এই আশা। এবং আমি বক্তব্য দিব না, আমার প্রাণপ্রিয় নেত্রীর বক্তব্য শুনবো। আমি অনেকের নাম বললাম না, এবং এখানে যারা আসছেন আজকের এই সমাবেশে বিভিন্ন ইউনিয়ন থেকে, এবং আমার কাইচার ইউনিয়ন, বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল, সবাইকে অনেক 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 ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনারা এতক্ষণ অবিরাম হয়ে বসে আছেন যে নেত্রীর বক্তব্য শোনার জন্য। এখন আমাদের সামনে বক্তব্য দেবেন উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী, সাবেক এমপি, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক বিএনপির মহাসচিব, দক্ষিণবঙ্গের ছিন্ন পুরুষ, নগরকান্দা সালতা মাঠে মানুষের নেতা, জননেতা কে ওবায়দুর রহমান একমাত্র উত্তর শ্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাহী কমিটির অন্যতম সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সম্মানিত সভাপতি, নগরকান্দা সালতা মাঠে মানুষের নেত্রী, দক্ষিণবঙ্গের অগ্নিকন্যা, যে 17 বছর বাংলার আনাচে কানাচে আন্দোলনের সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন, সেই নেত্রী জনাবাজ সমাবাদ ইসলাম রিকো। জনাবাজ সমাবাদ ইসলাম নেত্রী আছে, এই নেত্রী আছে, এই সমাপার কোন নেত্রী আছে? এই বলে তো সেই নেত্রী খালেদা জিয়া, জিয়া খালেদা জিয়া, জিয়া খালেদা। আজকে কাইচার ইউনিয়ন যুবদল কর্তৃক আয়োজিত রাষ্ট্র মেরামতের 31 দফা উপরে এই সমাবেশ, সে আমার শ্রেয়স্পদ সভাপতি কায়ুম, উপস্থিত কাইচার ইউনিয়নের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সকল মুরব্বিয়ান এবং অনেক মা বোনেরা এখানে উপস্থিত হয়েছেন, উপস্থিত নগরকান্দা থানা পর্যায়ের নেতৃবৃন্দ, ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আহ্বায়ক মিঠু সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ, এবং বিশেষ করে এখানে যুব দলের যেহেতু এদের আয়োজন, যুব দলের নেতৃত্বে আয়োজন হয়েছে আজকে কাইচারের এই সভা। এই যুব দলের আমাদের ঢাকা মহানগরের অন্যতম যুব দলের ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক, আপনাদের সকলে পরিচিত এই মাটির সন্তান আমার ছোট ভাই টিটু সহ এখানে সকল পর্যায়ে যারা উপস্থিত আছেন তাদেরকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন সালাম জানাচ্ছি। আমি প্রথমে কাইচার ইউনিয়নের যুবদলকে ধন্যবাদ জানাতে চাই, টিটুকে ধন্যবাদ জানাতে চাই, কারণ সাধারণত এই নগরকান্দার ছেলে হলেও ও প্রতিদিনই ঢাকায় মাঠে ময়দানে ও স্লোগান দেয়, মিটিং করে, মিছিল করে, আন্দোলন সংগ্রামে ওর অনেক ত্যাগ আছে। কিন্তু আজকে ওর উদ্যোগে এবং যুবদলের নেতৃত্বে এবং যে অনুষ্ঠানটি হচ্ছে, এবং আমাদের কাইচার ইউনিয়ন বিএনপির যারা নেতৃবৃন্দ আছেন, হাফিজ শরীফ সহ সকল পর্যায়ের যারা নেতৃবৃন্দ আছে এখানে উপস্থিত আছেন। হাফিজ আমাদের ঢাকার মহানগরের যুবদলের হাফিজ শরীফ সবাই আপনারা ছিলেন, অ্যাডভোকেট সুমন, তারপরে এখানে আপনাদের পুরনো আমাদের কাইচারের সাবেক সাধারণ সম্পাদক আছে, অনেক নেতৃবৃন্দরা এখানে আছে কাইচার ইউনিয়নের। সকলকে আমার পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এরকম সুন্দর একটা আয়োজন করার জন্য। তো 31 দফার উপরে সভা, আমি প্রথমে ভেবেছিলাম যে একটা আলোচনা সভা হবে, সেখানে আমরা সকলে 31 জনাব তারেক রহমানের যে 31 দফা, সেই 31 দফার উপরে আমরা আলোচনা করব। কিন্তু আমরা এসে দেখলাম যে এখানে ধানের শীষের টানে, বিএনপির টানে
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার টানে, তারেক রহমানের টানে এবং শেখ হাসিনার পলায়নের কারণে এখানে একটি মহাসমাবেশে পরিণত হয়েছে। এই জন্য আমি কায়সারবাসীকে আমার পক্ষ থেকে, আমার সকলের দলের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই। এখানে অনেকে অনেক ভালো বক্তব্য দিয়েছেন। আমি 31 দফার কথাই বলবো, কারণ আলোচনাটা 31 দফা নিয়ে। 31 দফা নিয়ে জনগণের পাশে আমাদের যেতে হবে, কাছে যেতে হবে। তার আগে আমি বলতে চাই যে এই কাইসেল ইউনিয়নে অনেকেই বক্তব্য রেখেছেন যে কাইসেল ইউনিয়ন আওয়ামী লীগের ঘাঁটি, কাইসেল ইউনিয়ন এইটা, কাইসেল ইউনিয়ন সেটা, এটা কলকাতা। তো কলকাতার কথা যখন বললো দু একজন, তো আমার মনে হলো এই কথাটা আমার এই দেশের নাগরিক হিসেবে এবং মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে বলাই উচিত যে অগস্টের 5 তারিখে বাংলাদেশের যে আসল ডেভিল সে পালায় গেছে। কোথায় গেছে? তার নিজের বাড়িতে গেছে। বাংলাদেশকে বাঁচায় দিছে, বাংলাদেশকে বাঁচায় দিছে। সেই জন্য আমাদের অবদান যাদের, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাজার হাজার নেতাকর্মী 17 বছর ধরে আন্দোলন করেছে, ঘাম ঝরেছে, শ্রম দিয়েছে, রক্ত দিয়েছে, মারা গেছে, গুম হয়েছে, পুলিশের মার খেয়েছে। আয়না ঘরের মতো যেসব আয়না ঘর হাসিনা বানিয়েছিল, সেই আয়না ঘরে বিএনপির বহু নেতাকর্মীকে ঠাঁই পেতে হয়েছে। তাদের অবদান, তাদের ত্যাগ, তাদের তিতিক্ষা এবং সর্বোপরি এই বাংলাদেশের ছাত্র জনতা যে আন্দোলন করেছে, কোটা আন্দোলন নিয়ে শুরু হয়েছিল, কিন্তু 17 বছরের বেদনা, 17 বছরের যে গ্লানি, 17 বছরের যে দুঃখ, 17 বছরের যে রাগ, সব গিয়ে ঠেকেছে হাসিনার বিদায় নিতে হবে, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। সেই কারণে আজকে সকলে 17 কোটি জনতা, ছাত্র জনতার ত্যাগের কারণে, বিএনপি নেতাকর্মীর ত্যাগের কারণে আজকে এই আমাদের এই অবস্থায় আমরা এসে আজকের দিনে কাইসেল ইউনিয়নে একটি বিশাল সমাবেশ আমরা করতে পারছি। বন্ধুগণ, অনেকে অনেক কথা বলে, সকল ছাত্রদের প্রতি আমি শ্রদ্ধা রেখে বলছি, ওদের অনেকের সাথে আমারও ব্যক্তিগতভাবে কথা হয়। আমি সবার প্রতি, যারা ছাত্ররা যারা মাঠে নামে, যারা দেশের জন্য কথা বলে, যারা জনগণের জন্য কথা বলে, তারা অবশ্যই দেশকে ভালোবাসে, তারা দেশপ্রেমিক দেখেই বলে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে জনাব তারেক রহমান দিনের পর দিন, রাতের পর রাত বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে সংগঠিত করার জন্য, উৎপীড়িত করার জন্য উনি কিন্তু কাজ করে গেছেন। এবং 21শে জুলাই যখন রক্ত ঝরেছে, আবু সাইদের যখন মৃত্যু হয়েছে, যখন মানুষকে পাখির মতো গুলি করে মারছিল শেখ হাসিনা, তখন কিন্তু তারেক রহমান ঘোষণা দিয়েছিল আর ঘরে বসে থাকার সময় নাই, আমাদের ছেলেদের রক্ত ঝরেছে, আপনারা সকলে মাঠে নামেন। বিএনপির ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের এখনো অনেক নেতাকর্মীরা তাদের পায়ে গুলি আছে, তারা আহত অবস্থায় বাড়িতে আছে, তারা এখনো অনেকে ঠিক মতো হাঁটতে পারে না, চলতে পারে না। সেটা ভুলে গেলে চলবে না। আজকে আমরা 31 দফার কেন দিয়েছে বিএনপি, আপনাদের যারা এখানে প্রবীণ নেতা আছেন বা যারা আমাদের ইয়াং জেনারেশন আছেন, শহীদ জিয়ার 19 দফা আপনারা পড়েছেন? শহীদ জিয়ার 19 দফার কথা আপনাদের মনে আছে? এই 19 দফা শহীদ জিয়া দিয়েছিলেন দেশ গড়ার জন্য, দেশের সংস্কার করার জন্য। কারণ তখন দেশটি, তৎকালীন আওয়ামী লীগ সরকার দেশকে একটি ভঙ্গুর অবস্থায় রেখে চলে গিয়েছিল। দেশের অর্থনীতি গড়ার জন্য, দেশের কলকারখানা গড়ার জন্য, কৃষকদের জন্য, কৃষির জন্য, যুব সমাজের জন্য, শিক্ষার জন্য
উনি শ্রমিকদের জন্য উনি 19 দফা দিয়েছিলেন। ওনার যোগ্য সন্তান বাংলাদেশের মুক্তিযুদ্ধের আসল প্রজন্ম জনাব তারেক রহমান সে 31 দফা দিয়েছেন 19 দফার উপর ভিত্তি করে। আবারও দেশ গড়তে হবে, কারণ 17 বছরে শেখ হাসিনা দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছে। 31 দফায় কি আছে বন্ধুগণ? 31 দফায় আছে আমাদের সংবিধান ঠিক করতে হবে। একজন ব্যক্তির হাতে যখন সব ক্ষমতা থাকে তখন কি হয়? হাসিনাকে দেখে আমরা শিখছি। এই ভুল বাংলাদেশের মানুষ আর দ্বিতীয়বার করবে না। বাংলাদেশের রাজনীতিবিদরা দ্বিতীয়বার এই ভুল করবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই দল, যেই দল নিজে যে রাষ্ট্র ক্ষমতায় যাবে, সুষ্ঠু ভোট হলে যেই দল সরকার গঠন করবে, সেই দল যেই ব্যক্তি প্রধানমন্ত্রী হবে, সেই তারেক রহমান নিজে 31 দফায় দিয়েছেন যে এক ব্যক্তি 2 বারের বেশি প্রধানমন্ত্রী হইতে পারবে না। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য থাকতে হবে। সংসদ হতে হবে জবাবদিহিমূলক, যে সংসদে সংসদ সদস্যরা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। তাদের প্রত্যেকটা কর্মের জন্য তাদের এলাকাবাসীর কাছে জবাবদিহি করতে হবে। তারা যদি 1 টাকাও তারা যদি কামাই করে, তাদেরকে বলতে হবে 1 টাকা তারা কোথা থেকে কিভাবে কোন উৎস থেকে কামাই করলো। সেই সংসদ বিএনপি করতে চায়। সেই দফা, সে 31 দফা আছে, দফায় দেখা আছে। শিক্ষা, স্বাস্থ্য, যুব, ছাত্র, নারী সব কিছুর সবার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল 31 দফায় পরিষ্কার করে লেখা আছে। আমাদের ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে, আপনারা দেখেছেন। এই বৈষম্য কিসের? আমাদের অনেক কোটি কোটি মানুষ 3 বেলা খেতে পারে না হাসিনার আমলে, এখনো ঠিক মতো খেতে পায় না, কিন্তু হাজার হাজার কোটি টাকা চুরি করেছে হাসিনার পরিবার এবং তার দোসররা। এই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন। আজকে বৈষম্য কিসের? একজন যোগ্যতা থাকা সত্ত্বেও, MA BA পাস থাকা সত্ত্বেও আমার ভাই বোনদের চাকরি হয় না। কিন্তু আওয়ামী লীগের রক্ত যদি থাকে তাহলে বেকলম হইলেও আর শিক্ষা না থাকলেও তার চাকরি হয়ে যায়। বৈষম্য, এই কারণে এই আন্দোলন। সুতরাং এই বৈষম্যহীনতা কিভাবে দূর হবে এই কথাটা পরিষ্কার ভাবে বারবার 31 দফায় প্রত্যেকটি দফায় বলা আছে। যুব সমাজের জন্য আমরা কি করব, ছাত্র সমাজের জন্য আমরা কি করব, দল মত নির্বিশেষে শুধুমাত্র যোগ্যতার ভিত্তিতে আমাদের ছাত্র সমাজের চাকরি হবে, যুব সমাজের চাকরি হবে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে। সুতরাং আপনারা 31 দফা পড়বেন। নারীদের জন্য অনেক কিছু আছে, ফ্যামিলি কার্ডের কথা বলা আছে। প্রত্যেক মধ্যবিত্ত পরিবারে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে তারা সুন্দর জীবন যাপন করতে পারবে, তারা স্বনির্ভর হবে। চিকিৎসার কথা বলা আছে। চিকিৎসার জন্য চিকিৎসা ব্যবস্থা হাসিনা ধ্বংস করে দিয়ে গেছে। এই চিকিৎসা ব্যবস্থা ঠিক করার জন্য 31 দফায় পরিষ্কার ভাবে বলা আছে। আর আরেকটা কথা বলতে চাই, পররাষ্ট্র নীতি পরিষ্কার। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পররাষ্ট্র নীতি মানে কি? সারা বিশ্বের সাথে বাংলাদেশের সম্পর্ক কিরকম হবে বলা আছে। বিএনপি বলেছে পরিষ্কার করে, শহীদ জিয়ার যে পররাষ্ট্রনীতি ছিল সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। কিন্তু এমন যদি বন্ধু হয় যে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করে, বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে নাক গলায়, বাংলাদেশের মানুষকে পাখির মতো বর্ডারে গুলি করে মারে, এরকম বন্ধুদের থেকে সাবধান থাকতে হবে। আজকে আমরা কাইসেল ইউনিয়নে এই সমাবেশে একটি কথা বলে শেষ করতে চাই। আমি সবাই বলেছেন ত্যাগ তিতিক্ষার কথা, কারা মিছিলে ছিল, কারা আন্দোলনে ছিল। আমি জানি কাইসেল ইউনিয়নে কয়টা লোক
কয়টা ব্যক্তি মাঠে ছিল, ময়দানে ছিল এই 15 বছর, প্রত্যেকটা লোককে আমি চিনি। আমি সবসময় বলেছি, এখন আবার বলছি যে আগামী দিনে যারা 15 বছর 17 বছর বিএনপির জন্য, দলের জন্য, দেশের জন্য শ্রম দিয়েছে, আন্দোলন করেছে, তাদেরকে আজকে সামনের সারিতে বসবে এবং যারা আওয়ামী লীগের সাথে আঘাত করেছিল, ভয়ে লুকিয়েছিল, তারা পিছনে থাকতে হবে। কাইসেল ইউনিয়নে আমি সবসময় শুনতাম সিন্ডিকেট, একটা সিন্ডিকেটের কথা শুনতেন না আপনারা? কাইসেল ইউনিয়নে নাকি সিন্ডিকেট আছে। ওই সিন্ডিকেট আলাদা শুধু পয়সা বানায়, সিন্ডিকেট আলাদা শুধু পয়সা বানায়। এই সিন্ডিকেট আওয়ামী লীগের একটা ওই বিনা ভোটে আপনাদের এমপি ছিল না, এখানে এমপির একটা সিন্ডিকেট ছিল। এই সিন্ডিকেট ভেঙে চুরমার করে দিতে হবে। কাইসেল ইউনিয়নের প্রত্যেকটা যুবক ছাত্র তারা চাকরি করবে, ব্যবসা করবে, তারা সঠিক পথে ব্যবসা করবে, এখানে কলকারখানা হবে, এখানে ব্যবসা তারা করবে, তারা তাদের শ্রম দিবে, কিন্তু কোন সিন্ডিকেটের মাধ্যমে কোন কালো ব্যবসা, কালো টাকা এখানে চলবে না, চলবে না, চলবে। আমি আবারও আপনাদের সকলকে একটা কথা কিন্তু বলেছে একজন, আন্দোলন শেষ হয়ে যায় নাই, আন্দোলন আসলেও শেষ হয় নাই, কারণ আমরা এখনো নির্বাচন পাই নাই। নির্বাচনের জন্য 17 কোটি মানুষ বসে আছে। আমরা এই অনেক যুব সমাজ, এখানে অনেক 18 বছরের ছেলেমেয়েরাও এখানে আছে যারা ভোট দিতে পারে নাই প্রথমবারের মতো। তো সুতরাং আমাদের এই একটি সুষ্ঠু নির্বাচন, অংশগ্রহণকারী নির্বাচন বাংলাদেশের মাটিতে না হওয়া পর্যন্ত আমাদের সকলের আন্দোলন আমরা ঐক্যবদ্ধভাবে চালিয়ে যাব। সংস্কার তো চলবে, সংস্কার চলমান প্রক্রিয়া, সংস্কার অবশ্যই চলবে। হাসিনা যা করে গেছে, নির্বাচন কমিশন, বিচার বিভাগ, দুদক, জনপ্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য, সবকিছুতে সংস্কার করতে হবে, সংস্কার তো অবশ্যই করতে হবে। এবং আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, সেই সরকারকে আমরা সমর্থন করেছি, তাদেরকে আমরা সমর্থন দিয়ে যাচ্ছি যাতে তারা সংস্কার দ্রুততার সাথে করতে পারে এবং বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা, গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশকে ফিরিয়ে আনা, সেই আকাঙ্ক্ষা তারা পূরণ করবে। এই কথা বলে কাইসেল ইউনিয়নের সকলকে আবারও আগামী দিনে ঐক্যবদ্ধ হয়ে কাইসেল ইউনিয়নকে একটি ধানের শীষের ঘাঁটিতে, তারেক রহমানের ঘাঁটিতে পরিণত করব। আমরা বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, কাইসেল ইউনিয়ন জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, জনাব তারেক রহমান জিন্দাবাদ। বলেছে